হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে পার্শে মাছ দিয়ে আলুর ঝোল রেসিপি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে পার্শে মাছকে প্রথমে 4 পিস পার্শে মাছকে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে লাগলাম। উল্টে দিলাম, ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। এরপর আর একবারও উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম উল্টে পাল্টে। এরপর কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার মাছ ভাজার তেলটুকু দিয়ে দেব। এরপর জিরের ফোড়ন দিয়ে দেব। জিরের ফোড়ন দিয়ে একটু নাড়বো, নেড়ে নেব। এবার পেঁয়াজ দিয়ে দেব। 2টি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব ব্রাউন করে। পেঁয়াজ ভাজা হয়ে আসলে এক চামচ রসুন বাটা এবং 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নিয়ে আলুগুলো তুলে দেব। আলুগুলো তুলে দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু জল দেব, সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। এবার লবণ পরিমাণ মতো দিয়ে দেব। হলুদ গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম। লঙ্কা গুঁড়া 1/2 চা চামচ দিয়ে দিলাম। জল একটু দিয়ে দিলাম সামান্য কষানোর জন্যে। অল্প অল্প জল দিয়ে কষাবো, তাহলে রান্নাটা খেতে ভালো হবে, টেস্টি হবে। জিরে মরিচের মরিচ গুঁড়া দিয়ে দিলাম 1/3 চা চামচ। জিরের গুঁড়া দিয়ে দিলাম 1/3 চা চামচ। এরপর ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আলুটাকে। অল্প একটু জল দিয়ে দিলাম, কষানোর জল। ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপর জল দিয়ে দেব। একটু কষানোর জল দিয়ে দিলাম, আবারও একটু কষিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব। কষানোর জল অল্প অল্প দেব আর কষিয়ে নেব। এতে রান্নার টেস্টটা দ্বিগুণ হবে। এরপর ঝোল দিয়ে দিলাম। ফুটে উঠলে মাছ দিয়ে দেব। ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। ফুটে উঠেছে, এবারে মাছ দিয়ে দেব। পার্শে মাছ সাধারণত ছোট হয়, এই পার্শে মাছটা অনেক বড় পার্শে মাছ। এবার ঢাকনা চাপা দিয়ে দেব, সিদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসবো বন্ধুরা। কিছুক্ষণ পর ফিরে আসলাম। ঢাকনা খুলে নিয়ে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। নুন লবণ ঝাল সব ঠিক আছে। তো বন্ধুরা, আমার রেসিপি এখানেই কমপ্লিট পরিবেশনের জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে আবার দেখা। আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।